সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন সকাল হইয়া যায় যেমনি আমাদের শরীরের মধ্যে হাত আছে, পা আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো জিহ্বাকে বলে। তখন কি বলে? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে যে জিহ্বা তুমি আল্লাহকে কি জিহ্বাকে উদ্দেশ্য করে বলে, সব অঙ্গ প্রত্যঙ্গ ওই জিহ্বাকে উদ্দেশ্য করে বলে যে তুমি আল্লাহকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। এই হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, বিবেক, বুদ্ধি, দিমাগ, আমাদের শরীরের মধ্যে যত অঙ্গ আছে সব অঙ্গ ওই জিহ্বাকে নসিহত করে প্রতিদিন সকালে নসিহত করে যে তুমি কি করো? সর্বপ্রথম আল্লাহকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। কি জন্য আমরা তোমার অধীন? এই জিহ্বার অধীন হচ্ছে পুরা শরীর। কি জন্য আমরা হচ্ছে তোমার অধীন? তুমি যদি সোজা থাকো তাহলে আমরা সোজা থাকবো, আর তুমি যদি বাঁকা হও তাহলে আমরাও বাঁকা হইয়া যাব। মনে করেন আমি একটা মিথ্যা কথা বলছি, আমি একটা মিথ্যা সাক্ষী দিচ্ছি, আমি মুখ খারাপ করছি, যেটা গ্রামের ভাষায় বলে, অশ্লীল কথা বলছি, এটা হাত কি বাধা দিতে পারবে? হাত বাধা দিতে পারবে না। এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই জিহ্বাকে প্রতিদিন সকালে বলে তুমি কি হয়ে যাও? 1 নম্বর আল্লাহকে ভয় করো, আর 2 নম্বর হচ্ছে তুমি কি করো? তুমি যদি সোজা থাকো তাহলে আমরাও সোজা থাকবো, আর তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা হয়ে যাবো। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাইয়েরা, আমাদের শরীরের অনেক অঙ্গ পার্ট রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার নিয়ামত। এই জন্য আমরা অন্তত আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা জিহ্বাটাকে অনর্থক কাজে ব্যবহার করব না, মানে অনর্থক কথাবার্তা, মানে অশ্লীল কথাবার্তা বলবো না। যেমনি ভাবে সাহাবায়ে আজমাইন তারা জিহ্বাকে হেফাজত করেছেন, পীর ওলি গাউস কুতুব হেফাজত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামাতা নাজা, যে কি করে তার জবানটাকে মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। রাসূল বলেছেন তোমরা কি করো? অল্প কথা বলো, যাহা দরকার তাহাই বলো, আর অল্প কথার মধ্যে সীমাবদ্ধ থাকো। বেশি কথা বলার দরকার নয়, কারণ বেশি কথা বললে ভুল হয়ে যায়।